আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ অঙ্ক দেখো। 11 অধ্যায় একটা সৃজনশীল প্রশ্ন আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। অঙ্ক নাম্বার 20, সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এই দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা। তারপরে ক নাম্বার বলছে উপত্য কত প্রকার ও কি কি। দেখো এখন আমরা ক নাম্বারের সমাধানটা শিখে নিব। উপত্য 2 প্রকার, যথা 1 নম্বরে প্রাথমিক উপত্য বা প্রত্যক্ষ উপত্য, 2 নম্বরে মাধ্যমিক উপত্য বা পরোক্ষ উপত্য। ঠিক আছে। খ নাম্বার প্রশ্ন, 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করার জন্য বলছে। খ এর সমাধান, এখানে সর্বোচ্চ সংখ্যা 85, মানে যেই প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর দেওয়া আছে 20 জন শিক্ষার্থীর, তার ভিতরে সর্বোচ্চ নম্বর পাইছে কত? 85। এজন্য লাগছে এখানে সর্বোচ্চ সংখ্যা 85 এবং সর্বনিম্ন নম্বর পাইছে 32। এই জন্য এখানে লাগছে কি সর্বনিম্ন সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 32, আর সবচেয়ে বড় সংখ্যা কত? 85। ঠিক আছে। এখান থেকে পরিসর বের করতে হবে। সুতরাং পরিসর সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হলো পরিসর নির্ণয়ের সূত্র। 85 থেকে 32 বিয়োগ করবা, তার সাথে 1 যোগ করবা। এই যে 85 থেকে 32 বিয়োগ করলে আসে কত? 53, যোগ এই 1, 53 1 যোগ করলে কত আসবে? 54। ঠিক আছে। তারপরে তুমি যদি শ্রেণী সংখ্যা করবা, শ্রেণী ব্যবধান কত নিবা, এখানে প্রশ্নে বলা আছে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে লিখবা। সুতরাং 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি, দুইটাই সঠিক। তাহলে এই 54কে আমরা এই শ্রেণী ব্যাপ্তি 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে আসবে কত? 10.8। খেয়াল করো, বুঝে রাখো, শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। তাহলে 10.8, 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? এই যে 11। 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 11। এই জন্য কি শ্রেণীর সংখ্যা হবে 11টি। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার আমরা এই যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। এরপর যে আমরা গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যা প্রয়োজন এগুলো শিখে নিব। লাগবে শ্রেণীব্যাপ্তি, টেলিচিহ্ন, গণসংখ্যা। এই যে মানগুলো আমরা পাইছি কোথায়? প্রশ্নে বলা আছে যে সর্বনিম্ন মান 32, সর্বোচ্চ মান 85। এই জন্য কি আমরা পূর্ণসংখ্যা নেওয়ার জন্য 31 থেকে শুরু করছি, 32-এর ভিতরেই আছে। ঠিক আছে। তাহলে 31 থেকে 35 এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 5। তাহলে তোমরা কী করবা? এখানে আছে কত? সর্বনিম্ন 31, 31 সহকারে করে গুনবা। দেখো 31, 32, 33, 34, 35। ঠিক আছে। এই যে শ্রেণী ব্যবধান কিন্তু 5 আছে। তারপরে এখানে আছে 35, এগারে কি 36, 36 থেকে গুণে 40 যাও, 40 যাও, দেখবা 5-এ হবে। 36 সহকারে গুনবা, 36, 37, 38, 39, 40। তারপরে কত? 41, 41 সহকারে গুনো, 41, 42, 43, 44, 45। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এটা কোনটা? এটা হলো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 5 করে। ঠিক আছে। 31 থেকে 35, আবার এখানে 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, এখানে থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এই যে গড়গুলো করলেন, এই গড়গুলো পাইলেন কোথায়? ওই যে আমি কিছুক্ষণ আগে উপরে বের করছিলাম না, শ্রেণীর সংখ্যা 11টা। দেখো তোমরা গুণে দেখো, এখানে গড় মোট 12টা। ঠিক আছে। এই যে নিচে লেখা আছে এটা লাগে না, এই যে লেখছে মোট n এর মান 20, এটা লেখা লাগে না। এই যে শ্রেণীব্যাপ্তি একটা বাংলা লেখা, শ্রেণীব্যাপ্তি টেলিচিহ্ন গণসংখ্যা, এই যে একটা ঘর, আর অঙ্কের জন্য এসে মোট এখানে 11টা ঘর। এই মোট 12টা ঘর করতে হয়। যা থাকে শ্রেণী সংখ্যা আছে যদি 11, ঘর করতে হবে 12টা। ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ঘরগুলো কোথা থেকে আসছে। এই ঘরগুলো আমরা শ্রেণী সংখ্যাতে বের করছিলাম 11টা, সেই 11টা ঘর এখানেই দেওয়া আছে। দেখো তার ভেতরে মানগুলো লেখা হয়েছে, বাংলা লেখার ঘরটা বাড়তি। এখন আমরা টেলিচিহ্ন কীভাবে আসছে সে নিয়ে আমরা বুঝে নেব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই মানগুলো একটা কাগজে লিখে রাখছি। এখন এখান থেকে দেখায় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো প্রথম আছে কত? 50। খেয়াল করো, এই দেখো
50 কিন্তু এই ঘরে আছে, 46 থেকে 50 আছে, এই যে 50 এই ঘরে আছে, তার জন্য কি এই ঘরটা দাগ দেবা, যে খাড়া দাগ দিয়েছি এগুলোকে বলা হয় ট্যালি চিহ্ন। ঠিক আছে, তারপরে একদম সহজ, ভালো করে বুঝো, খেয়াল করে একবার বুঝলে এই অধ্যায় সবগুলো করতে পারবে এইভাবে। তারপর দেখো 60 কোন ঘরে পড়ে, এই জায়গায় এই ঘরে পড়ে 60, তাহলে এই ঘরেটা খাড়া দাগ দিব, এটাকে বলে কি চিহ্ন, ট্যালি চিহ্ন। তারপর আছে কত 52 কোন ঘরে পড়ে, এই যে দেখো 51 থেকে 55, 52 এই ঘরের ভিতরে আছে, তাহলে এই ঘরে একটা কি খাড়া দাগ দিবে। আমরা আগের যে মানগুলো দেওয়া আছে এগুলো হিসাব করবো না, আবার নতুন করে মান বসাইয়া আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিব। ঠিক আছে, তারপরে দেখো এবার এসে কত 62, দেখে 62 কোন ঘরে পড়ে, এই যে 62, 61 থেকে 65, 62 এই ঘরে আছে, এখানে একটা খাড়া দাগ দিয়ে দেবা, এগুলো বলে ট্যালি চিহ্ন। তারপর আছে কত 42 কোন ঘরে পড়ে, 61 থেকে 45, 42 এই ঘরে, এখানে একটা খাড়া দাগ দিয়ে দাও। খাড়া দাগ মানে কি, এগুলো ট্যালি চিহ্ন বলে। ঠিক আছে, খেয়াল রাখবা। তারপর আছে 32 কোন ঘরে, এই যে উপরের ঘরে, 31 থেকে 35, 32 এই ঘরে, একটা খাড়া দাগ দিয়ে দাও। তারপর আছে কত 35 কিন্তু উপরের ঘরে আছে, এখানে একটা খাড়া দাগ দেবা, মানে একটা সংখ্যার জন্য একটা দাগ দেবা। তারপরে 36 এই ঘরে, এখানে একটা খাড়া দাগ দিয়ে দেবা, এই দাগগুলো কী বলে, ট্যালি চিহ্ন বলে। তারপরে কত 85 একবার নিচের ঘরে, দেখো এই যে 85 নিচের ঘরে, তাহলে কি এই ঘরে একটা খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে 80, এই যে 80 উপরের ঘরে, এই যে, তাহলে এই ঘরটা খাড়া দাগ দিয়ে দেবা, একটা দাগ মানে একটা ট্যালি চিহ্ন। তারপরে 81 নিচের ঘরে, এটা খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে 82 নিচের ঘরে, একটা খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে আছে 47 কোন ঘরে, এই যে 46 থেকে 50, 47 এই ঘরে আছে, এই 2 নম্বর খাড়া দাগটা দিয়ে দেবা। তারপরে 46, দেখো এই যে 46 থেকে 50, 46 এই ঘরের ভিতরে আছে, এই 2 নম্বর খাড়া দাগটা দিবা, মানে 3 নম্বর খাড়া দাগটা দিবা, আগে 2টা দেওয়া আছে। তারপরে 48 কোন ঘরে, এই ঘরে 48 পরে, এই 4 নম্বর খাড়া দাগটা দিলাম। ঠিক আছে, এই 4 নম্বর খাড়া দাগ দিয়ে দিলাম, 4টে ট্যালি চিহ্ন হয়ে গেল। তারপর আছে কত 43 কোন ঘরে পড়ে, এই যে 41 থেকে 45, 43 এই ঘরে আছে, এই 2 নম্বর খাড়া দাগটা দিয়ে দাও। তারপরে আছে কত 49, দেখো 49 কোন ঘরে পড়ে, এই যে 46 থেকে 50, 49 এই ঘরে, দেখো এখানে এই 4টা খাড়া দাগ হয়ে গেছে, যখন 5টা বেলা আসবে এই কোনা বেলে দিবা, 5 নম্বর দাগটা কী করবা, এই কোনা বেলে দিবা। আশা করি বুঝতে পেরেছো, 4টা দাগ খাড়া বেলে দিবা, 5টা দাগ কোনাকুনি দিবা, এটাকে বলে আর দাগ। ঠিক আছে, এগুলো ট্যালি চিহ্ন, 4টা দাগের জন্য 4 আর কোনো একটা জন্য 5। ঠিক আছে, তারপরে কত আছে 50, এই যে 50, দেখো 50 কোন ঘরের ভিতরে পড়ে, এই ঘরেই পড়ে। এই 5টা কাছে যখন 6টা লিখবা একটু ফাঁক করে আলাদা করে লিখতে হবে, এই যে একটু ফাঁক করে আলাদা করে একটা দেখ আবার শুরু করতে হবে। তারপর আছে কত 56, দেখো এই যে 56 এই ঘরে, এই যে খাড়া দাগ দিয়ে দেবা। তারপর আছে কত সর্বশেষ 80, এই দেখো 80 কোন ঘরে আছে, এই যে ঘরে, আটা খাড়া দাগ দিয়ে দেবা। ঠিক আছে, এই মানগুলো বসানো হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে গণসংখ্যা কীভাবে লিখতে হয় সেই নিয়মটা শিখিয়ে দেবো। খেয়াল করো, দেখো এখানে এই যে রোমান সংখ্যা বা ট্যালি চিহ্ন কয়টা আছে, এখানে ট্যালি চিহ্ন আছে 2টা, 2টা দাগ, তাহলে অঙ্কে লাগবে এই ঘরে 2, এখানে দাগ একটা, অঙ্কে লাগবে 1, এখানে দাগ 2টা, অঙ্ক লাগবে এই ঘরে 2, এখানে 1 2 3 4 কোনো একটা 5 আর একটা 6টা, অঙ্ক লাগবে এই ঘরে 6। এই যেখানে আছে একটা দাগ লাগবে 1, এখানে আছে 2টা দাগ, এখানে লাগবে 2, এখানে আছে একটা দাগ, এখানে লাগবে অঙ্কে 1, এখানে কোনো কিছু নাই, 0 মানে এখানে 0, এখানেও 0 মানে এখানেও 0 নাই, কোথাও থেকে লাগবা। তারপরে এই যে 2টা দাগ অঙ্কে লাগবা 2, এখানে 3টা দাগ অঙ্কে লাগবা 3। তারপর দেখো পরে আরেকটা ঘর বাড়তি করছে, সেটা করা লাগে না, এখানে লাগছে যে মোট n সমান এই গণসংখ্যা যোগ করলে আসবে কত 20। এই ছিল তোমাদের ক এবং খ নম্বর প্রশ্নের সঠিক সুন্দর সমাধান। আমি পরবর্তীতে
আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আয়ত লেখা অঙ্কনের নিয়মটা শিখিয়ে দেব। সুন্দর করে এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি অর্জন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নেবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।